সেম এই রেসিপিটাই রেস্টুরেন্টে খাইতে গেলে হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। আজকে আপনাদেরকে বাসায় বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে এই রেসিপিটা। আপনি খেয়ে বুঝতেই পারবেন না যে রেস্টুরেন্টে খাচ্ছেন নাকি বাসায়। রেস্টুরেন্টে যেটা করে ভেটকি মাছ অথবা কোরাল মাছটা ইউজ করে এখানে, বাট আমরা একদম কমের মধ্যে এই 5 স্টার মানের খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পর তার সামনে যখন এই রেসিপিটা দিয়েছি, সে আমাকে বলে রেস্টুরেন্টের খাবারও ফেল আমার বউয়ের হাতে রান্নার কাছে, বুঝেন অবস্থা। ওয়েল, আর প্যাচাল পারবো না তো, এখন সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমার কিচেনে। আজকের আমার রেসিপির মেইন হিরো হচ্ছে এই লইট্টা মাছ। আর লইট্টা মাছ দিয়ে যে এত মজার মজার রেসিপি বানানো যায় আমার ধারণাও ছিল না। আর এখন কিন্তু বাজারে অ্যাভেইলেবল লইট্টা মাছ পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে। তো মাছটা ফার্স্টে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সিজারের সাহায্যে মাছের মাথা এবং পাখনাগুলো কেটে ফেলছি, এবং সেম ওই সিজারটাই ব্যবহার করে পেট থেকে লেজ পর্যন্ত চিড়ে নিচ্ছি। ভিতরের ভুঁড়িগুলো ফেলে দিলাম। এখন আমি ফ্রেশ একটা মাছ পেয়ে গেছি। এখন যেটা করব, আমার কিচেন নাইফ ব্যবহার করে মাছ বরাবর আমি মাছটা কেটে নিচ্ছি। মাঝের যেই কাঁটাটা আছে তার দুই পাশে আমি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিব, এবং এই মাছের কাঁটাটা আমি কিন্তু আলাদা করে নিলাম, এবং হাত দিয়ে একটা টান দিলেই কিন্তু আপনার কাঁটাটা আলাদা হয়ে যাবে। আপনি একদম ফ্রেশ একটা মাছের ফিলে পেয়ে গেলেন। ইটস টু ইজি। আপনারা যদি আরেকবার দেখেন আপনারা খুব ইজিলি এটা করে ফেলতে পারবেন, আই নো দ্যাট। আর এই যে মাছের ঘাড় থেকে যে কাঁটাটা আছে, ঘাড়ের কাঁটাটাও ফেলে দিলাম। আর মাছটাকে আমি 2 ভাগে এভাবে ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কাট করতে পারেন। একটা বলে আমি মাছগুলো নিয়ে নিলাম, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরে নিয়ে তারপর নিয়েছি। এখন লাগছে আমার সয়া সস। এই সয়া সসটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি, আর রেসিপিটা অলরেডি আমার চ্যানেল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কর্নস্টার্চ অথবা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চা চামচ, আদা রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, আর ধনিয়া গুঁড়া 1/4 টিস্পুন, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ। আরও একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, সেটা হচ্ছে লাইম জুস। আপনারা এখানে লেবুর রসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এই মাছে তাহলে খুব সুন্দর একটা স্মেল অ্যাড হয়। তো আমি সবগুলো উপকরণ বা মশলার সাথে এই মাছটা খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই মাছটা কিন্তু এখন রেস্টে রাখতে হবে না, কিছু না, আমি যত দ্রুত সম্ভব এটা কোটিং করে নিব, কারণ লইট্টা মাছ অনেক নরম মাছ, এখান থেকে অনেক দ্রুত পানি ছড়ায়। এই জন্য একটা বলে নিয়ে নিলাম 1/2 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নস্টার্চও এখানে ব্যবহার করতে পারেন। আর এখন সব কিছু মিক্স করে ওই যে মাছের ফিলেটা আমি মেখে রেখেছিলাম সেটা এই ময়দার কোটিংয়ের মধ্যে গড়িয়ে নিব। একটু চেপে চেপে বসিয়ে নেবেন যাতে করে মাছের গা থেকে এই কোটিংটা মানে খুলে না আসে। তো সবগুলো মাছ কোটিং করে নেওয়া হয়ে গেছে। এখন এই সামান্য যেই ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আছে তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ এখানে ময়দা দিয়ে, আর ওই মাছের বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো পানি আছে, সবটুকুই দিয়ে দিলাম। যদি পরে আবার পানি লাগে সেক্ষেত্রে অল্প করে অ্যাড করতে পারেন। এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন ওই যে মাছগুলো যে আমি আটার মধ্যে কোট করে রেখেছিলাম সেটা ব্যাটারে চুবিয়ে নিলাম। তারপরে এখানে ব্রেড ক্রামের মধ্যে আমি চেপে চেপে আরেকটা কোটিং করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার ফিশ ফিলে কোটিং করা কিন্তু একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে আমার মতো এইভাবে লম্বাও রাখতে পারেন, অথবা একটু মুড়িয়ে নিয়ে রাউন্ড শেপও করে নিতে পারেন। অনেকটা ফিশ ডোনাটের মতো লাগছে দেখতে, অথবা ফিশ রিং, যেটা বলেন না কেন, আপনাদের মন মতো পছন্দ মতো আপনারা সেইভাবে মানে শেপ দিতে পারেন। সো আমি 2ভাবেই দেখিয়ে দিলাম, যেটা আপনাদের ইচ্ছা বা যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা সেভাবে করতে পারেন। এই পর্যায়ে শুধুমাত্র আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে এভাবে করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, 6 মাসের মতো ভালো থাকবে। 2 ঘন্টা ডিপ ফ্রিজে এভাবে রেখে দিবেন। তারপরে মাছগুলো যখন শক্ত শক্ত হয়ে যাবে তখন একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরিয়ে ডিপ ফ্রিজে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। যাই হোক, আমি চুলাতে এখন এই ফিশ ফিলেগুলো ভেজে নিব। চুলার মিডিয়াম টু লো আঁচে আমি তেল গরম করে নিয়েছি, এবং সেম আঁচে রেখেই কিন্তু আমি মাছগুলো মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিয়েছি। তাহলে যেটা হবে, মাছের ওপরের কোটিংটা একদম ক্রিস্পি হবে রেস্টুরেন্ট স্টাইল, আর ভিতরের মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার প্রতি ব্যাচ ভেজে নিতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিট, আপনাদেরও এরকম লাগতে পারে। এই রেসিপিটা আপনারা চাইলে বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে পোলাওয়ের সাথে রাইসের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। যেভাবেই সার্ভ করেন না কেন খেতে অসম্ভব মজা লাগে। আর ভিতরে তো দেখতেই পাচ্ছেন কতটা জুসি, ভিতরে একদম জুসি একটা ফিশ, আর বাহিরের কোটিংটা একদমই ক্রিস্পি। চিন্তা করতে পারছেন এটা কি মজা হবে। এনাফ ফর টুডে। কিপ ওয়াচিং হৃদয় ফেরদৌস খান চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।